তো প্রিয় চাষি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাতো মারা কাজ চলছে। তো শ্রমিক ভাইদের সাথে আমরা কিছু কথা বলবো, তো আপনারা আমাদের সাথে থাকবেন, দয়া করে কেউ ভিডিওটা উপর দিকে ঠেলা দিবেন না। তো আসুন আমি আমাদের এই শ্রমিক ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা কাকা, আপনি কি একটু উঠে দাঁড়াবেন? আপনার সাথে একটু কথা বলবো। আচ্ছা বলেন। বলছি কি যে আপনি যে এই যে পাতো মারছে নাকি আপনারা পূরণের কাজ করছেন নাকি? আমরা হাজিরি। কত করে হাজিরে পান? 600 টাকা। তো এতে আপনাদের সংসার চলে? কষ্ট করে চলে। তো আসলে আপনারা বুঝতে পারলেন, আমাদের চাষিদের এখন কর্মব্যস্ত সময় পার করতে হচ্ছে। তো এই যে শ্রমিক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে নিজেদের জীবনকে কোনো রকম দুটো ডাল ভাত খেয়ে চলে। তো আসুন আমরা আর এক শ্রমিক ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা দাদা, বলেন। এই পাতো মারা কাজ করতেছেন? পাতো মারছি ভাই, এখন কি করব? 7 বিঘে ধান লাগাইছি, এখন ধানের দাম কেমরেই কমে আসতেছে। এখন আমরা সেই তেলের টাকাই গুছাইতে পারছি না, তা ধান বেচা বাদ দিয়ে জোন বসাচ্ছি। এখন কি করব? সরকার ধানের দাম কেমরেই নিচেই নামায় আনতেছে। এখন ওরা কি জাহাজ পাইছে না? এই তেলের জাহাজ, এই চালির জাহাজ। আমরা তো এখন বেরিয়ে গেলাম, সরকার আমাদের দিক মোটেই খেয়াল দিচ্ছে না। এই ধানের দাম না বাড়ালেই তো আমরা চাষাবাদ কোনো কিছু করতে পারবো না। এক বস্তা সার কিনতে লাগে 1600 টাকা, আর এক মন ধান বেচতেছি হচ্ছে 1100 টাকা, ধান বানাতে খরচ হচ্ছে 1800 টাকা। তাহলে আমরা চলবো কী করে? আমাদের জমি জাতি সরকার সব নিয়ে আমরা সরকারের জন বয়াবো। প্রত্যেক দিন আমাকে 200-300 যা হয় ওতে সংসার চলে যাবে। তো প্রিয় চাষি ভাইরা, আপনারা বুঝতে পারলেন আসলে আমাদের চাষিদের কিংবা শ্রমিক যারা আছে, আমাদের যে কষ্ট, এই কষ্টের কথা বোঝার কেউ নেই। তো আমি সবিনয়ে আমাদের দেশের সরকারের কাছে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের এই ধানের মূল্য বাড়িয়ে দিন। তা না হলে কিন্তু আমাদের দেশের কৃষক অনাহারে মারা যাবে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করি। ধন্যবাদ সবাইকে।